This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি কাজে বাধা কেন মন্ত্রী অখিল গিরিকে গ্রেফতার করা হবে না প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব রাজ্য বিজেপি। ঘরে বাইরে নিন্দার মুখে কারামন্ত্রী অখিল গিরি। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই দখলদারি উচ্ছেদ করতে গেছি, নিজের কর্তব্য পালন করছিলাম। অখিল গিরির কাছে অপমানিত বিট অফিসার, নিজের অবস্থানেই অনড়। আধিকারিককে ফোন বনমন্ত্রীর, পাশে থাকার বার্তা বীরবাহা হাসদার। মন্ত্রীর এমন আচরণে দলের সমর্থন নেই, আগেই স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীও ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছেন বলেই দলীয় সূত্রে দাবি। হাবড়া ২ নম্বর বিডিও অফিসে তুল কালাম, টেন্ডার নিয়ে বৈঠকের মাঝে বিডিওকে গালিগালাজ, হুমকির অভিযোগ। জলের বোতল ছুঁড়ে মারার অভিযোগ হাবড়ার ২ নম্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। পাল্টা বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসকের কাছে চিঠি তৃণমূল নেতার। সিবিআইয়ের পর এবার জীবন কৃষ্ণ সাহাকে তলব ইডির। নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগ মামলায় তলব। কাল সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণকে হাজিরার নির্দেশ। এই মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তলব কেন্দ্রীয় এজেন্সি। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ। কাঠগড়ায় রোগীর পরিবারের সদস্যরা। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঘটনা। পথ দুর্ঘটনায় জখম আনসারুল শেখকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ, একটি ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীর মৃত্যু ঘটে। যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত 2। বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের ঘটনা। প্রশ্নের মুখে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাইকে আত্মীয়কে চাপিয়ে বিষ্ণুপুর থেকে ওন্দার দিকে যাচ্ছিলেন ওন্দা বিডিও অফিসের আধিকারিক রাজীব পাইন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন 2 জন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। নিম্নচাপ মধ্যপ্রদেশে, বৃষ্টি কমলেও রেহাই নেই বাংলার। জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো ডিভিসি। 1,20,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ইতিমধ্যেই জলস্তর বাড়ছে দামোদর মুন্ডেশ্বরীতে। ডিভিসির জলে ডুবতে চলেছে হাওড়া হুগলির একাংশ। নিম্নচাপের প্রভাবে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবেলায় তৎপর দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন। সকাল থেকেই নামখানার দুর্বল নদী বাঁধ লাগোয়া বাসিন্দাদের মাইকিং করে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ পুলিশের। নামখানার দেবনগর এলাকায় চিনাই নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে ঘুম উড়েছে নদী বাঁধ লাগোয়া বাসিন্দাদের। ডিভিসির ছাড়া জলে বিপদের আশঙ্কা। জলমগ্ন পুরসুরা, খানাকুল, শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা। জল ঢুকেছে গ্রামে। ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদী এবং দামোদর নদে জল বেড়েছে। মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা একটি সেতু ভেসে গেছে জলের স্রোতে। বাঁশের সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। জলের তোড়ে রাস্তা ভেঙে দুর্ভোগ। মাঝখান দিয়ে বইছে খালের জল। ছবিটা বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর নিত্যানন্দপুরে। নাগারে বৃষ্টিতে জল বেড়েছে খালে। জলের তোড়েই ধুয়ে মুছে সাফ পাকা রাস্তা। রাস্তার ভাঙা অংশ দিয়েই বইছে খালের জল। চলছে ঝুঁকির পারাপার। দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। বঙ্গোপসাগরের বাঘের চরের কাছে দুর্ঘটনা। ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবীর উদ্ধার, তবে ট্রলারটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতেই মৎস্যজীবীদের নামখানা ঘাটে ফিরিয়ে আনা হয়। মেঘভাঙা বৃষ্টিতে উপচে পড়ল জলবিদ্যুৎ প্রকল্পের ক্যানেল, যার জেরে বিপর্যয় জম্মু কাশ্মীরের গন্দেরওয়ালে। ক্যানেলের জলে ভেসে গেল একাধিক জায়গা, নামল ধস, যার জেরে বন্ধ রাস্তা। আটকে একের পর এক গাড়ি, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বৃষ্টি বিপর্যস্ত হিমাচল প্রদেশের রামপুরে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা। নদীতে পেলোডার নামিয়ে চলছে পাথর ভাঙার কাজ। নদীর গতিপথ সহজ রাখতে আটকে পড়া পাথর ভাঙা হচ্ছে। কাঠের অস্থায়ী ঝুলন্ত সেতু তৈরি করে চলছে উদ্ধার কাজ। মেঘভাঙা বৃষ্টিতে দেবভূমে ফের বিপর্যয়। সোনপ্রয়াগে বিপদ সীমার উপর দিয়ে বইছে মন্দাকিনী নদী। মন্দাকিনীর দাপটে ভেসে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। একাধিক জায়গায় ধস নেমে নিশ্চিহ্ন রাস্তা। নদীর পাড়ে কার্যত ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে একাধিক বাড়ি। যে কোনো সময় সেগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার অভিযান চলছে জোর কদমে। এখনো পর্যন্ত 10,500-এর বেশি পুণ্যার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। উত্তরাখণ্ডে শনিবার পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, কেদারনাথ, ভীমবলি, গৌরীকুণ্ডে প্রায় 1,500 তীর্থযাত্রী আটকে রয়েছেন। ওয়েনারে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 361 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সেনার তৈরি বেলি ব্রিজ দিয়ে সাধারণ মানুষকে উদ্ধার করা হচ্ছে। বিপর্যস্ত ওয়েনারের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়েনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিপর্যস্ত ওয়েনারে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন তারা। এক্স হ্যান্ডেলে সে কথা পোস্ট করেছেন তৃণমূলের দুই সাংসদ। ওয়েনারের ভূমিধসে বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার দুটি কুকুর। সম্ভবত কাদা এবং ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল কুকুর দুটি। ঘটনাস্থল থেকে কুকুরগুলিকে নিরাপদে উদ্ধার করে পশু উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় বিভিন্ন সংস্থার উদ্ধার অভিযান এখনো চলছে। ওয়েনার বিপর্যয়ের পর অবশেষে বড় পদক্ষেপ কেন্দ্রের। পশ্চিমঘাটকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা বলে ঘোষণার প্রস্তুতি শুরু কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি 6টি রাজ্যের 59,940 বর্গ কিলোমিটার এলাকাকে সংবেদনশীল এলাকা বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। তালিকায় রয়েছে ওয়েনার। উত্তরপ্রদেশের অযোধ্যায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে কড়া পদক্ষেপ যোগী সরকারের। অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা মাইন খানের বেকারি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। বেআইনিভাবে ওই বেকারি তৈরি হয়েছিল বলে অভিযোগ। সপা নেতার পাশাপাশি বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু বলেছে। রবি দুপুরে হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের সামনে ভারত। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে ফেলেছেন হারমানপ্রীতরা। টোকিওতে ব্রোঞ্জ পেয়েছিলেন মনদীপরা। প্যারিসেও শ্রীজেশদের ঘিরে পদকের স্বপ্ন। গ্রেট ব্রিটেনকে হারালেই পদকের আরও কাছে পৌঁছে যাবে ভারতীয় হকি দল। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসাবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন লক্ষ্য সেন। পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারতীয় শাটলার। রবিবার দুপুরে লক্ষ্যের সামনে অলিম্পিক্সের সোনাজয়ী শাটলার ভিক্টর অ্যালেক্সেন। কঠিন প্রতিপক্ষ হলেও লক্ষ্যকে ঘিরে পদকের স্বপ্নে বোধ দেশবাসী। সেই খালি হাতেই ফিরতে হচ্ছে দীপিকাকে। আর্চারির কোয়ার্টার ফাইনালে হার দীপিকা কুমারের। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও জয় অধরা। শেষ দুটো সেটে হেরে বিদায়। আর্চারিতে সেই ব্যর্থতাই থাকলো সঙ্গী হয়ে।